নমস্কার, প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কোনো রকম চালের গুঁড়া না দিয়ে ঝামেলা ছাড়াই ভিন্ন ও সহজ পদ্ধতিতে বাড়িতে সবার জন্য কম সময়ে অনেকগুলি ভাপা পিঠে বানিয়ে ফেলুন। এটা খেতে এতটাই নরম হয় যে মুখে দিলে মিলিয়ে যায়, আর দেখতে এতটাই সুন্দর হয় যে বাড়ির সবাই চমকে যাবে। এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম সুজি। বন্ধুরা, সুজিটা মিহিদানার সুজি নিয়েছি। যদি বড় দানার সুজি হয় মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবার দিয়ে দিলাম 3 চামচ চিনি এবং 2 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। অল্প পরিমাণ লবণ দিয়ে তাতে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। বন্ধুরা, এখানে অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। খুব বেশি জল প্রথমে দেব না। দেখুন বন্ধুরা, এইভাবে এবার এটাকে 10 মিনিট রেখে দেব। এবার অন্যদিকে পিঠেটি বানানোর জন্য পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটি কড়াইতে নারকেলের কোড়া এবং নলেন গুড় দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিডিয়াম আঁচে মিশিয়ে পুরটাকে আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, মেশানো হয়ে গেছে এবং নারকেলটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ আদার কুচি। বন্ধুরা, পুরে যদি আদার কুচি ব্যবহার করেন খেতে খুব ভালো হয়। বন্ধুরা, পুরটা হয়ে গেছে, নামিয়ে আমি ঠান্ডাও করে নিয়েছি। এবার এইভাবে চেপে চেপে লম্বা আকৃতির করে আমি 3টে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে। আর পুরটা খুব ভালো করে করে নিতে হবে যাতে এইভাবে তৈরি করা যায়। এদিকে আমার ব্যাটারটা অনেকটা শক্ত হয়ে গেছে, সুজিগুলো ভালো করে ফুলেও গেছে। এবার আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কয়েক মিনিট ফেটিয়ে নিলাম, তাতে সুজিটা অনেকটা মসৃণ হয়ে গেছে। এবার বাড়িতে থাকা এরকম 3টে স্টিলের গ্লাস আমি নিয়ে নিয়েছি। অল্প ঘি 3টে গ্লাসের চারিদিকে আমি মাখিয়ে দিলাম। এবার ব্যাটারটা 3টে গ্লাসে আমি ভর্তি করে দিচ্ছি। পুরোপুরি ভর্তি করব না, কিছুটা আমি বাকি রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, ভরা হয়ে গেছে। এবার নারকেলের পুরগুলো যে লম্বা করে তৈরি করে রেখেছিলাম এইভাবে গ্লাসের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার ওপর থেকে সুজির অল্প একটু ব্যাটার দিয়ে ওপরের এই পুরের অংশটি আমি ঢেকে দিলাম যাতে কোনোভাবেই বোঝা না যায়। এবার একটি কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে গ্লাসগুলো আমি বসিয়ে দিলাম। এবার এটাকে 15 মিনিট ধরে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং উপর থেকে শক্তও হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন গ্লাসের সাইড থেকে কীভাবে ছেড়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে ভালো করে গ্লাসের সাইড থেকে এভাবে হালকা করে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে সহজে এটা বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সহজে বেরিয়ে এসেছে আর পিঠেটা দেখতে কত সুন্দর হয়েছে। গ্লাসগুলো যদি এইভাবে সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে আসে তাহলে পিঠেগুলো দেখতে অনেক সুন্দর হয়। এবার একটা ছুরি দিয়ে সুন্দর করে এইভাবে রিং রিং করে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে আর পিঠেটা সেদ্ধও হয়েছে খুব সুন্দর। দেখুন, প্রস্তুত আজকের আমার ভিন্ন পদ্ধতির ভাপা পিঠে।